প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এখানে ওয়েট করছি, 2-2.5 ঘন্টার কাছাকাছি। জানি না রাস্তা খুলবে কি খুলবে না, এখানে জিজ্ঞেস করছি, এরা বলছে আজকে আর খুলবে না, কালকে খুলবে। দীর্ঘক্ষণ ধরে রাস্তা দাঁড়িয়ে থাকার পর অবশেষে সোনমার্গ এসে পৌঁছালাম। তবে বলে রাখি, আসতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তবুও সমস্ত বিপদ কাটিয়ে সোনমার্গ এসে পৌঁছেছি। যেমন অন্ধকারের পর আলো আসলে মন আপ্লুত হয়ে যায়, সেরকম 3 ঘন্টা আটকে থাকার পরেও সোনমার্গে এসে মন যেন আরও আপ্লুত হয়ে উঠেছে। সব কিছুই আপনাদের দেখাবো, আর দেখাবো কীভাবে সোনমার্গ এসে পৌঁছালাম, কী কী করলাম। সাথে এটাও দেখাবো গুলমার্গে গন্ডোলা রাইড, গুলমার্গে কী কী করলাম, এছাড়াও পেহেলগাঁওয়ের টুরিস্ট স্পট, আরও অনেক কিছু। সাথে থাকবেন কিন্তু, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31 মার্চ 2024। বাইরের ওয়েদারটা অসম ওয়েদার। আজকে বৃষ্টি নেই শ্রীনগরে, কিন্তু ঠান্ডা প্রচুর আছে। ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা। আমরা আজকে যাচ্ছি আপনার সোনামার্গ, যেটাকে সোনমার্গ বলা হয়, ওখানে যাচ্ছি। ওখানে ফান হবে, এনজয় হবে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার আমি করব। ভাগ্যদেবতা আজকে সহায় হয়েছে। আকাশে মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। সকাল সকাল বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। বাইরের দৃশ্য দেখে যেন কিছুতে মন ভরে উঠছিল। মনে হচ্ছিল কতক্ষণে সোনমার্গ গিয়ে পৌঁছাবো, আর মনকে ধরে রাখতে পারছিলাম না। এই সৌন্দর্যের কারণেই হয়তো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। দেখছেন কি সুন্দর লাগছে। জানলার কাজ খোলা যাচ্ছে না, এত ঠান্ডা, এত ঠান্ডা। মিনিটের জন্য দাঁড়ানো আছে, যারা জল ফল বা কিছু খাবার যদি খেতে চায় তাদের জন্য, আর যা ওয়াশরুমে যদি যেতে চায় তাদের জন্য। বাট প্রচুর ঠান্ডা। ওখানে ওখানে কি চলো ফটো, চলো আসো। কি সুন্দর ভিউ। মিডিলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কালকে এত পরিমাণে বরফ পড়েছে পুরো, যার জন্য রাস্তা পুরো বন্ধ। কালকে যারা যারা গেছিলো দেখতে, গতকাল তাদের গাড়ি আটকে গেছিলো, তারা ফিরতে পারেনি। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এখানে ওয়েট করছি, 2-2.5 ঘন্টার কাছাকাছি। জানি না রাস্তা খুলবে কি খুলবে না, এখানে জিজ্ঞেস করছি, এরা বলছে আজকে আর খুলবে না, কালকে খুলবে। বাট তবুও এদের লোকাল ড্রাইভারদের সাথে তো নিজেদের কমিউনিকেশন থাকে, তারা বলছে হয়তো মেবি 1 থেকে 2 ঘন্টার মধ্যে খুলে যাওয়ার কথা রাস্তা। যদি রাস্তা খুলে যায়, কপাল ফিরে গেলে আমরা সোনমার্গ যেতে পারবো, নাহলে আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে, এছাড়া কোনো গতি নেই। কালকে বরফ এত পড়েছে, যার জন্য আজকে এই পরিস্থিতি। কত দেখুন, কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পুরো এখানে। রাস্তা বন্ধ হয়ে গেছিলো, খুব টেনশনে ছিলাম। রাস্তা খুলেছে, এখন যাচ্ছি সোনমার্গ। বরফের দেখা পেয়ে গেছি, রাস্তায় বরফ প্রচুর পড়েছে। মানে কালকে প্রচুর, দেখো পুরো বাড়ির কিরম বরফ। বাড়ির সামনে, বাড়ির সামনে না না, এখনো বেরিয়ে আছে, এখনো প্রায় 20 কিলোমিটার। আমাদের এখনো 20 কিলোমিটার যেতে সোনমার্গ, এখানেই বরফ। কাশ্মীরের সৌন্দর্য অপরিসীম। প্রকৃতি যেন নিজের সৌন্দর্য দিয়ে কাশ্মীরকে সাজিয়ে দিয়েছে। ওই জন্যই হয়তো কাশ্মীর ভারতবর্ষ তথা বিশ্বের কাছে ভূস্বর্গ নামে পরিচিত। গতকাল এত পরিমাণে স্নোফল হয়েছে, যার জন্য সোনমার্গে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। আমরা খুবই ভাগ্যবান যে 3 ঘন্টা দাঁড়ানোর পরে সোনমার্গ যাওয়ার সুযোগ পেয়েছিলাম, না হলে ফিরে যেতে হতো। এত দূরে এসেও সোনমার্গ না দেখার আক্ষেপ নেই। কথায় আছে না, কপালে না থাকলে হয় না। হয়তো আমাদের সোনমার্গ যাত্রা কপালেই ছিল, তাই জন্য আমরা দেখতে পারলাম। হাইস, শুধু বড়
ওয়াও। ফাইনালি আমরা সোনমার্গে এসে পৌঁছলাম। দেখুন কি সুন্দর দৃশ্য, প্রকৃতি হয়তো এইরকম দৃশ্য আমাদের জন্যই তৈরি করে রেখেছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সোনমার্গে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন সোনমার্গের নাজারা, প্রচুর বরফ। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সোনমার্গে এসছেন, খুব ভালো জায়গা, কিন্তু গাড়ি করে আসলে ওরা পার্কিংয়ে ঢোকালে আপনাদের বলবে 500 টাকা লাগবে, 4টে স্পট দেখাবো, জুতো দেবো। বোকাস কথা, 4টে স্পট আপনি জানেনও না কোনটা স্পট, আপনার গাড়ি থেকে দেখিয়ে দেবে যে এটা স্পট। বেকার আপনার 300 টাকা যাবে, 200 টাকা জলে যাবে জুতো। তো এখানে নামবেন, আগে নেমে যাবেন, গাড়ি ঢোকানোর আগে নেমে যাবেন, এর থেকে নেবে, ওখান থেকে বলবেন যে আমার জুতো লাগবে, তো আপনাকে জুতো দেবে, 100 টাকা করে নেবে পার জুতো, ঠিক আছে। সোনমার্গে বরফে এত মজা করেছি যে বলার ভাষা নেই, এত মজা সিকিমেও করিনি। তাই জন্য সোনমার্গ আমার কাছে বেস্ট ফেভারিট জায়গা থাকবে। সোনমার্গ সত্যি তোমাকে ভোলার নেই। পয়েন্টে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নিচেরটা দেখাচ্ছি, একটু দেখে না নিচটা কোন জায়গায়। সোনমার্গ ভ্যালিতে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। এখানে স্লেজ পেয়ে যাবেন, এছাড়াও গাড়ি, আদার্স অনেক কিছু। স্লেজের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা মোটর স্লেজ, একটা হাতে টানা স্লেজ বা ঠেলা স্লেজ। কি সুন্দর জায়গা তাই না? মনে হয় যেন এখানেই থেকে যায়, কিন্তু আমাদের তো ফিরতে হবে, এবার ফেরার পালা। তবে সোনমার্গ তোমাকে বলে রাখি, তুমি মনের চিলেকোঠায় অনেকটা জায়গা জুড়ে থাকবে, সারাটা জীবন থাকবে। হয়তো তোমার কাছে আবারও অনেকবার আসবই আসবো। হোটেলে ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে অনেকটা জার্নি, যেতে হবে গুলমার্গ, তার আগেও যেতে হবে শঙ্করাচার্যের মন্দির, কারণ ওটা তো আমাদের দেখা হয়নি। ওইখান থেকেই যাব গুলমার্গ। আজ 1 এপ্রিল 2024, সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজকে অনেকগুলো জায়গা যেতে হবে। এখন আমরা আছি শঙ্করাচার্যের মন্দিরে, এখান থেকে যাব গুলমার্গে গন্ডো রাইড করব, ওখান থেকে যাব পহেলগাঁও। এখন আমরা গুলমার্গের পথে আছি। আমরা গুলমার্গ যাওয়ার সময় ট্যাংমার্গ থেকেই বরফের দর্শন পেয়ে গেছি, তার মানে প্রচুর পরিমাণে স্নোফলস এখানেও হয়েছে। এখন আমরা ট্যাংমার্গ ছেড়ে গুলমার্গের পথে রয়েছি। পৌঁছে গেছি গুলমার্গ।
এবার যাব গন্ডোলা রাইডের জন্য গন্ডোলায়। এখন আমরা আছি গন্ডোলায়। এখানে এন্ট্রি করার জন্য আপনাদের আধার কার্ড দেখাতে হবে। আধার কার্ডের সাথে টিকিটের নাম মিলিয়ে নেবে না, তবেই আপনাকে এন্ট্রি দেবে। গুলমার্গে আপনাদের যেখানে গাড়ি নামাবে ওখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, বা ঘোড়া পেয়ে যাবেন, বা স্লেজ গাড়ি পেয়ে যাবেন। ঘোড়া অনেক চার্জেস, স্লেজে অনেক চার্জেস। বার্গেটিং করে উঠবেন। একটা গাড়ি আমাদের কাছে 2500 টাকা চেয়েছিল, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা আসতে 2500 টাকা। তো সেখানে আমরা কিছুটা হেঁটে আসার পরে মাত্র 300 টাকা আমরা এসেছি। তো বার্গেটিং করবেন, কিন্তু কাশ্মীরে আসবেন আমি বারংবার একটা কথা বলে রাখছি, বার্গেটিং ছাড়া কোনো কিছু চলবে না, নহলে আপনি পুরোপুরি ঠকে যাবেন। গন্ডোলা রাইড করার জন্য আপনাকে আমি সাজেস্ট করব অনলাইন টিকিট বুক করে নেওয়াটাই ভালো, কারণ অফলাইনের চার্জেস প্রচুর, আর দালালের জন্য আপনি টিকিট পাবেনই না। তাই জন্য অনলাইনে টিকিট কেটে নেওয়াটা বেটার। আমি ডেসক্রিপশন বক্সে গন্ডোলা রাইডের অনলাইন টিকিট বুকিংয়ের লিঙ্কটা দিয়ে দেবো। ওখান থেকে আপনারা নিশ্চিন্তে বাড়িতে বসে গন্ডোলা রাইডের টিকিট বুক করতে পারবেন। আর এর জন্য চার্জেস দিতে হবে মাত্র 800 টাকা পার হেড। গন্ডোলা রাইডের দুটো ফেজ, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজের টিকিটই আমরা পেয়েছিলাম, সেকেন্ড ফেজের টিকিট অ্যাভেলেবেল ছিল না। নিচেই যা বরফ আর ফার্স্ট পেজেই যা বরফ, এতেই মন ভরে গেছিল। কোথায় গেল? আর সেকেন্ড পেজে যাওয়ার দরকার ছিল না। মন চুটিয়ে এনজয় করেছি গন্ডোলা রাইডের ফার্স্ট পেজে। গন্ডোলার এখান থেকে সেকেন্ড ফেজ যাচ্ছে ওই মাথায়। ভাগ্যদেবতা আমাদের আরেকটা উপহার দিয়েছিল, স্নোফলস। এটার অনেক আশা করেছিলাম, যে আশা ভগবানের ইচ্ছায় যদি স্নোফলস পেয়ে যেতাম, সত্যি পেয়ে গেলাম। মানে আমরা বলতে পারো কাশ্মীর ট্রিপ পুরোপুরি একটা ধন্য হয়ে গেলাম কাশ্মীর ট্রিপ এসে। মানে দেখো স্নোফল, ভালোই স্নোফল পড়ছে। স্নোফলস হচ্ছে ভাই পর পর। বলো হ্যালো করো। এবার ফেরা পালা, যেতে হবে অনেকটা দূর, পহেলগাঁও। তাই বেরিয়ে পড়লাম পহেলগামের উদ্দেশ্যে। আর সাথে সাথে গুলমার্গের ফার্স্ট পেজ, গন্ডোলা রাইড সবই রেখে দিলাম মনের খাতায়। আমরা এখন আছি পহেলগামে। গতকাল রাত্রির 10টার পরে আমরা এখানে ঢুকেছি, আর মারাত্মক ঠান্ডা। মানে রাত্রিরে আমাদের কি কাশ্মীরে যত না ঠান্ডা পেয়েছি শ্রীনগরে, তার 3 গুণ ঠান্ডা। মানে প্রায় -2 কাছাকাছি টেম্পারেচার চলে গেছে, এত ঠান্ডা। আজ 2রা এপ্রিল 2024 বেরিয়ে পড়লাম পহেলগামে সাইট সিন দেখতে। পহেলগামের মোস্ট ফেমাস টুরিস্ট প্লেস 3টি, ABC, অর্থাৎ A ফর আরু ভ্যালি, B ফর বেতাব ভ্যালি, C ফর চন্দনবাড়ি। এছাড়াও আরও কিছু টুরিস্ট প্লেস আছে, তার মধ্যে বৈশরণ ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড অন্যতম। এখন আমরা আছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি হচ্ছে একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর জায়গা। আসবেন, দেখলে মন ভরে যাবে।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে কখন যে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এত সুন্দর জায়গা। এখন আমরা যাচ্ছি চন্দনবাড়ি, যেটা অমরনাথ যাত্রার প্রধান রাস্তা। অমরনাথ যাত্রার দুটো রাস্তা, একটা চন্দনবাড়ি থেকে শুরু হয় আর একটা বালটাল থেকে শুরু হয়। বালটালের রাস্তাটা খুবই খাড়া কিন্তু ডিস্টেন্স কম, আবার চন্দনবাড়ি থেকে রাস্তা খাড়া অতটা নয় কিন্তু ডিস্টেন্স অনেকটা। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার ডিস্টেন্স 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে অমরনাথ যাত্রা করতে হবে। এখানকার সৌন্দর্য থেকে আমি খুবই আপ্লুত, যদি পারেন তো একবার এখান থেকে ঘুরে যাবেন। ওই যে দূরে কাউন্টারটা দেখছেন, ওইখানে আপনার অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত রকমের চেক করে, ওখান থেকে আপনাদের চেক করার পরে আপনাদের অমরনাথ যাত্রা স্টার্ট করতে হবে। এইখান থেকে 32 কিলোমিটার রাস্তা। এবার বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন আছি বেতাব ভ্যালিতে। ওপর থেকে বেতাব ভ্যালি কত সুন্দর লাগছে ভিউ। নিচে যেতে গেলে আমাকে 100 টাকা এন্ট্রি দিতে হবে। আমরা একটা কথা বলে রাখি, আমরা পেহেলগাঁও থেকে যখন গাড়ি করে এসেছিলাম তখন আমাদের গাড়ি করে নিয়ে এসছে। আপনার নাম? আহমদ। ভালো ড্রাইভার, আপনারা আসতে পারেন একদম পেহেলগাঁও থেকে, হোটেল থেকেই পেয়ে যাবেন। এনার ফোন নাম্বার, आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। 7006394071 700 6394071। हाँ, कैसा लगा आपको यहाँ आने के बाद? हमको तो लगा अच्छा, बहुत ही बढ़िया लगा। मतलब ये जो टूरिस्ट प्लेस है पेहेलगाँव बहुत अच्छा अभी जो जगह है। हमने आपको घुमाया आरव वैली, चंदनवाड़ी, बेता वैली, क्या लगा आपको? कैसा अच्छा लगा? अच्छा, बहुत अच्छा फीलिंग है। ओके सर। हाँ। अब अपने गेस्टों को क्या मैसेज यहाँ से आप जाएगा तो आप क्या मैसेज देगा? मैं तो बोलूँगा कश्मीर में आओ, कश्मीर जन्नत है, मिस मत करो। मिस मत करो। यहाँ पे कम से कम कश्मीर आ जाओ, साल में एक ट्रिप मारो। एक ट्रिप तो जरूर मारना है, जरूर मारना है। ठीक है। कश्मीर एकदम जन्नत है। पहलगाम तो सबसे सुंदर है। কাশ্মীরে এদের সাথে আসবেন, এরা ঘোরাবে আপনাকে পেহেলগাঁও থেকে। খুব সুন্দর জায়গা। এই জায়গাটা সুন্দর জায়গা। এবার আমাদের হোটেলে ফেরা পালা, কারণ আগামী দিনে আমাদের কাটরা যেতে হবে। আপনারা চাইলে একটা দিন স্টে করে পরের দিন ভাইসরন ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড ঘুরে আসতে পারেন। খুব সুন্দর জায়গা একটা। আমাদের হাতে সময় ছিল না, তাই ভাইসরন ভ্যালিটা দেখা হলো না, কিন্তু কথা দিচ্ছি পরের বারে নিশ্চয়ই দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকবেন কিন্তু, আশা করছি ভালো লাগবে। যারা কাশ্মীর ভ্রমণের প্রথমবারটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, পারলে দেখবেন, ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন আপনারা সকলে।